থেকে গৃহদাহ, পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সুশান্তর, অ্যাকাউন্টস কমিটি ছাড়লেন অরূপ চক্রবর্তী। আগেই পদত্যাগ 9 নম্বর বড় চেয়ারম্যানের। দলকে তোপ দেখে পদত্যাগ দেবলীনা বিশ্বাসের। কারণগুলো পোস্টমর্টম পরে করবো, শুধু বলবো যে এটা হওয়া কাম্য ছিল না। আজকে যখন শয়ে শয়ে ছেলে পারাশা, এই এতদিন যারা Z+Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁচতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি আবারও কাজে লাগানোর চেষ্টা। অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি, 2-1টা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিইনি। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি, এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি পড়লে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে। কিন্তু আজকে তার সাথে সাথে আমার কাছে, আমি রাজ্যের মুখপাত্র, আমার কাছে সত্যি এই প্রশ্নের উত্তর নেই যে যেই কাজটা 5 দিনে হয়ে গেল চিংড়িহাটার বুকে মেট্রো রেলের কাজটুকু, সেই কাজটার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। পাল্টা অরূপ সুশান্তকে তোপ কল্যাণের। 11-র পর নবীন রায় তৃণমূলের নেতা, বেসুরো নেতাদের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ম্যান্ডেট তো মানাত বিধানসভার জন্য, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য তো নয়। নেতা তো আমরা ছিলাম না, নেতা তো ওরা ছিল। আজ দল খারাপ সময় পড়েছে বলে চলে যাব এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে? নিজের জায়গায় নামুন না ভাই। আসলে রাজনীতির সঙ্গে এদের কোনোদিন জীবনে কোনোদিন সম্পর্ক ছিল না। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা।